নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় দফায় প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়ার কাজ যে শুরু হবে তার ফাইনাল তালিকা অর্থাৎ যারা টাকা পাবেন তাদের তালিকা ইতিমধ্যে প্রকাশ হতে শুরু করলো। অফলাইন অনলাইন দুভাবেই কিন্তু এই তালিকা দেখা যাবে। কিভাবে আপনি তালিকা দেখবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানিয়ে দেব। আপনারা জানেন মোট উপভোক্তার মধ্যে ১২ লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই রাজ্য সরকার বাড়ি নির্মাণের জন্য দুটি কিস্তিতে ১,২০,০০০ টাকা প্রদান করেছে। আর বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তাকে এই ডিসেম্বর মাসের প্রথমের দিকেই পূর্ব ঘোষণা মতো মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ট্রান্সফার করতে চলেছেন। আর তার আগেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। বেশ কয়েক দফা চেকিং করা হয়েছে, যার মধ্যে এক দফা ছিল সুপার চেকিং। সেই সুপার চেকিংয়ের পরে কয়েকটা নাম বাদও পড়েছে। যারা বাদ পড়েছেন তাদের নাম তালিকাতে আপনি দেখতে পাবেন না। এবার আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার নাম বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অভিযোগ জানাতে পারেন। এছাড়াও অযোগ্য হওয়া সত্ত্বেও অনেকে বাড়ি পেয়ে যাচ্ছে বা বাড়ির টাকা পাবে, তাদের ফাইনাল তালিকা বা মূল তালিকায় নাম চলে এসেছে, আপনি সেই ব্যাপারেও অভিযোগ জানাতে পারবেন। সবকিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি প্রতিবেদন দেখাবো যেখানে একটি জেলার সম্পর্কে আপনারা জানতে পারবেন, তারপরই কিভাবে অফলাইন অনলাইনে আপনি ফর্ম দেখতে পাবেন সেই সম্পর্কেও তথ্য দিয়ে সহযোগিতা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। নদিয়া জেলায় প্রকাশিত হলো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই তালিকায় মোট ৮৫,৬৩৩ জন উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার সকাল থেকেই জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিস, মহকুমা শাসকের দপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকাটি ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ তা দেখে যাচাই করতে পারে। অর্থাৎ নদিয়া জেলায় ইতিমধ্যে ফাইনাল তালিকা প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, সেই সঙ্গে বিডিও অফিস এবং ডিএম অফিসেও সেই তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনারা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এবার আপনাদের তালিকা দেখতে পারবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে। নদিয়া জেলা থেকে কেউ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে এই তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা। প্রশাসন সূত্রে খবর, আগামী ১০ই নভেম্বর পর্যন্ত উপভোক্তারা তাদের অভিযোগ বা আপত্তি জমা করতে পারবেন। যদি দেখা যায় কোনো অযোগ্য ব্যক্তি বা পরিবারের নাম উঠেছে, তবে প্রশাসন তা যাচাই করবে। অভিযোগ প্রমাণ হলে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেবে। এরপর সংশোধিত তালিকা গ্রাম সভায় প্রকাশ করা হবে, যাতে প্রকৃত উপভোক্তারা তাদের নাম আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে জানানো হয়েছে গ্রাম সভা ডাকা হবে। গ্রাম সভায় গতবারের মতো ১২ লক্ষ উপভোক্তাকে যখন টাকা দেওয়া হয়েছিল তখনও কিন্তু অ্যানাউন্স করা হয়েছিল তালিকা ধরে ধরে যে কাদের নাম স্যাংশন হয়ে গেছে, কারা টাকা পাবেন। তো সেটাও কিন্তু এবারেও করা হবে, তেমনটাই জানানো হয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, তবে দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা বাংলার বাড়ির টাকা পাবেন সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। রাজ্য থেকে বরাদ্দ টাকা এলেই তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, সমীক্ষার শুরুতে নদিয়া জেলায় মোট ৮৬,৬০০ জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে সুপার চেকিং ও বিভিন্ন যাচাই পর্বের পর প্রায় ১,০০০ নাম বাদ পড়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটি জেলায় মাত্র ১,০০০ নাম বাদ পড়েছে, সেটাও সুপার চেকিংয়ের পরে এবং বিভিন্ন যাচাই পর্বের পরে। চূড়ান্ত খসড়া তালিকায় স্থান পেয়েছে ৮৫,৬৩৩ জন। এদিকে প্রথম দফার অগ্রগতি নিয়েও জেলা প্রশাসন তথ্য দিয়েছে। প্রথম দফায় ৪৬,৩৫৮ জন উপভোক্তার মধ্যে ৪৪,৮০৯ জন ইতিমধ্যে বাড়ির কাজ শেষ করেছেন। অর্থাৎ নদিয়া জেলায় ৯৬.৪% বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের দাবি, এটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা সাফল্যের নজির। উল্লেখ্য, গত ১০ই অক্টোবরের মধ্যে নদিয়ায় দ্বিতীয় দফার সুপার চেকিংয়ের কাজ শেষ করা হয়েছে। এরপর ১৭ই অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পন্ন হয়। অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই মানে SMS ভেরিফিকেশান, যার মাধ্যমে আপনারা নিজেরা দেখেই ভেরিফাই করেছেন আপনার ব্যাংকের তথ্য ঠিক আছে কিনা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৩ থেকে ১০ই নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ ও অভিযোগ গ্রহণের কাজ চলবে। পরে ২৬শে নভেম্বরের মধ্যে গ্রামসভা করে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন যে তালিকাটা প্রকাশ করা হচ্ছে এটা কিন্তু ড্রাফট লিস্ট। এই তালিকার ওপর অভিযোগ পড়বে এবং আপনাদের কোনো অভিযোগ থাকলে তা জমা করবেন, সেগুলো খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করা হবে গ্রামসভা ডেকে, যা ২৬শে নভেম্বরের মধ্যেই সমাপ্ত করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার কার্যকর বাস্তবায়নের জন্য জেলার সব ব্লক, মহকুমা এবং জেলা স্তরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।
প্রশাসনের আশা, অভিযোগ ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রকৃত উপভোক্তারা দ্রুত বাংলার বাড়ির সুবিধা পাবেন। গত লোকসভা নির্বাচনের পরেই 2024 সালের ডিসেম্বর মাসে বাংলার বাড়ির প্রথম দফার প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার। তারপর 2025 সালের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। সেই মতো উপভোক্তারা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ শেষ করেন সে ব্যাপারে রাজ্যের তরফে জোর দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফার উপভোক্তাদের টাকা ছাড়ার পালা, তাও বিধানসভা নির্বাচনের ঠিক আগেই। রাজনৈতিক মহলের দাবি, একাধিক সমীক্ষার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গ পায়নি। তার পরিবর্তে রাজ্য সরকার টাকা দিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরির সিদ্ধান্ত নেয়। সেটাই বাস্তবায়িত করে দেখিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দ্বিতীয় দফার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। অর্থাৎ এই সংবাদে দেখতে পেলেন যে নদিয়া জেলাতে ইতিমধ্যে তালিকা প্রকাশিত হয়েছে এবং সরকারি অর্ডার বা আদেশ অনুযায়ী এই তালিকা কিন্তু আপনাদের জেলাতেও প্রকাশ করতে হবে। আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা। তাছাড়াও আপনি ব্লকে গিয়েও খোঁজ নিতে পারেন, সেখানেও তালিকা ঝোলানো হতে পারে। এরই সঙ্গে অনলাইনে আপনি কিভাবে তালিকা দেখবেন সেটাই কিন্তু এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনলাইনে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জেলায় তালিকা প্রকাশ করা হয়নি, তবে বেশ কিছু জেলায় তালিকা প্রকাশ করা হয়েছে। কিভাবে আপনি সেই তালিকা দেখবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, নদিয়া জেলার কথা যেহেতু আমরা সংবাদে দেখলাম বা প্রতিবেদনে দেখলাম, তাই নদিয়া জেলা সার্চ করে আপনাদের আমি দেখাচ্ছি। আপনাকে যে কোনো জেলার ওয়েবসাইট সার্চ করার জন্য সেই জেলার নাম লিখতে হবে, তারপর .gov.in লিখতে হবে। এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন দেখবেন আপনি ওই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। যেমন আমরা সার্চ করার সঙ্গে সঙ্গেই নদিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসার পরে আমাকে এই পপআপ মেসেজটা কাট করে নিতে হবে। তারপর এইখানে দেখুন, আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যান। নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা হয়েছে হোয়াটস নিউ। তার ঠিক দ্বিতীয় পয়েন্টে লেখা আছে দেখুন, ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2, অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় ফেজের যে লিস্ট বা এলিজিবল লিস্ট তা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এখানে। তো আপনি যদি এর ওপর ক্লিক করেন তখনই দেখতে পাবেন পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে, যেখানেও কিন্তু একই কথা লেখা হয়েছে। এবার আপনি একটু স্ক্রল করে যখনই নিচের দিকে যাবেন দেখতে পাবেন এখানে লেখা আছে ফাইল, এবং এই জায়গাতে দেখুন ফাইলটিকে ডাউনলোড করার অপশান দেওয়া আছে। এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাছে একটি লিঙ্ক আসবে যেখানে লেখা আছে ড্রাফট এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2, এবং এই যে লিঙ্কটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করতে হবে। এটা কিন্তু জিপ ফাইলে আছে। এখান থেকে আপনাকে আপনার যে মেল তা মেলটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর ওকে বাটনের ওপর ক্লিক করতে হবে। ওকে বাটনের ওপর ক্লিক করলে আপনাকে কিন্তু এই ফাইলটি দেখার জন্য আপনার যে ফাইল আছে গুগল ফাইল সেখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নদিয়া ব্লক ওয়াইজ ড্রাফট এলিজিবল লিস্ট PWL ফেজ 2.gip বলে একটা ফাইল এসেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, আমি কিন্তু এই ফাইলটা বহুবার চেষ্টা করেছি, ডাউনলোড করতে পারিনি। তো আপনিও চেষ্টা করে দেখুন, ডাউনলোড হলে আপনি দেখতে পারেন। আমি কিন্তু বহুবার চেষ্টা করেছি, তবুও এই ফাইলটি ডাউনলোড করতে পারিনি। যাই হোক, মোটামুটিভাবে নদিয়া জেলার তালিকা যেখানে বলা হয়েছে প্রতিবেদনে ঝোলানো হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে, এবং তালিকা যে ওয়েবসাইটেও আপলোড শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত ফাইল ডাউনলোড করা যায়নি, তবে আশা করি পরবর্তীকালে ডাউনলোড করা যাবে। তো আপনারা কিন্তু এইভাবে চেক করতে পারবেন অনলাইনেও। আরও একটি জেলার তথ্য দেখাচ্ছি দেখুন, আপনি দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর .gov.in, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার আমরা কিন্তু এই বাংলার বাড়ি গ্রামীণের ফেজ 2 বা দ্বিতীয় দফার যে তালিকা ড্রাফট লিস্ট তা প্রকাশিত হতে শুরু করেছে তাই দেখব। তার জন্য পূর্ব মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা ক্লিক করে নেব, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাকে কিন্তু এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন নোটিশ আছে, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করলে প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 লেখা আছে, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনার কাছে কিন্তু চলে এসেছে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2। এখানে এসে আপনি ব্লক ওয়াইজ দেখতে পাচ্ছেন তালিকা দিয়ে দেওয়া হয়েছে। তবে এই যে এলিজিবল তালিকা আমরা ভিউয়ের ওপর ক্লিক করে দেখতে পাবো তা কিন্তু এখনো পর্যন্ত ক্লিক নিচ্ছে না, অর্থাৎ তালিকাগুলো এখনো পর্যন্ত সব আপলোড হয়নি। আপনি একটু নিচের দিকে যান, প্রত্যেকটি এখানে কিন্তু ব্লকের তালিকা দেওয়া হয়েছে, যেখানে ভিউ না কাজ করলেও এইখানে দেখতে পাচ্ছেন ভগবানপুর 2,
এই যে দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গেছে এবং পিডিএফ ডাউনলোড করার অপশান আছে, এর ওপর আপনি যদি ক্লিক করে নেন তাহলে দেখতে পাবেন ভগবানপুর ব্লকের যে তালিকা তা আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তালিকা আপনাদের আমি দেখাচ্ছি, এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার নাম চেক করে নিতে পারবেন। তবে প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু তালিকা দেওয়া হয়নি অনলাইনে। দেখতে পাচ্ছেন একটি মাত্র ব্লকের তালিকা, ভগবানপুর 2 নম্বর ব্লকের তালিকা এখানে দেওয়া হয়েছে। তবে ধীরে ধীরে সমস্ত ব্লকের তালিকা চলে আসবে, অর্থাৎ ফাইনাল লিস্ট আসতে শুরু করেছে। আপনি আপনার জেলার ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখুন অনলাইনে এই তালিকা দেওয়া হয়েছে কিনা। তাছাড়াও আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে দেখুন গ্রাম পঞ্চায়েত অফিসে তালিকা এসেছে কিনা বা তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা, তাহলেই আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার নাম আছে কি নেই। তো তার উপর আপনি কিন্তু অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। তাছাড়াও গ্রাম সংসদের মাধ্যমে বা গ্রাম সভা ডেকে এই লিস্ট ঘোষণা করার কথাও বলা হয়েছে। দেখা যাক পরবর্তীকালে এই ব্যাপারে আরও তথ্য এলে আপনাদের আমি তা জানিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগের বার যেমনটা করা হয়েছিল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে তালিকা ঝুলে দেওয়া হয়েছিল বা ফাইনাল তালিকা তা প্রকাশ করা হয়েছিল, এবারেও কিন্তু সেটাই করা হবে। ইতিমধ্যে বেশ কিছু জেলাতে সেই তালিকা প্রকাশ শুরু হয়েছে। যেমন আপনাদের একটি প্রতিবেদনে দেখালাম নদিয়া জেলাতে তালিকা দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে। আর এই তালিকা দেখার পরে আপনি কিন্তু আপনার অভিযোগ জানাতে পারবেন। দ্বিতীয়ত অনলাইনেও কিন্তু তালিকা দেওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ফেজ 2 বা দ্বিতীয় দফায় যে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তার ফাইনাল তালিকা প্রকাশ হতে শুরু করেছে। দুটিভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।